গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তো আর কোনো কিছুই লাগে না। এই একটা ভর্তা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। তো দেখো, এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। তো এই গরমে কি খাওয়া যায় বলুন তো? কিছু খেতে ভালো লাগছে না। তো চলুন একটা ভর্তা তৈরি করা যাক। তো ভর্তাটা হবে জমজমাট ভর্তা। এই ভর্তা থাকলে না আর কোনো কিছুই লাগবে না। তো মজার একটা ভর্তা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কাঁঠালের বিচি নিয়েছি, দেখো 25টা মতো কাঁঠালের বিচি নিয়েছি। তো বিচিগুলো সাদা খোসা তুলে ফেলেছি, আর এই লাল খোসাগুলো তোলার এখন সময় নেই। গতদিন কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম লাল খোসা তোলার ভিডিও, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওই বিচিগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। এবার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে জলটা একটু গরম করে নেব। এর ভিতরে দিয়ে দেব একটু লবণ এখন একটু কম দিয়ে তো সেদ্ধ করে নেব, যেহেতু ভর্তা যখন মাখবো তখন কিন্তু আবারও লবণ দেব। তো এবার দেখো বিচিগুলো দিয়ে দিলাম। এবার বিচিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো একটু হলুদ দিয়ে দেব। তো এদিকে এই যে দেখো, আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভর্তাতে এই পেঁয়াজ ভাজিটা না দিলে মানে জমে না। তো এই সাথে আমি রসুনও ভেজে নিয়েছি, আর নিয়েছি দেখো 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারে মোমের মতো সেদ্ধ হয়েছে। তো একটু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু হাত দিয়ে এরকম চেপে চেপে ভেঙে নেওয়া যাবে না, একেবারে নরম করে মেখে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো একেবারে আলুর মতো একেবারে গলে গেছে। তো হাত দিয়ে মাখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এবার এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিন্তু আগে একবার দিয়েছি সেদ্ধর সময়, তো পরিমাণে কম করে দিয়েছিলাম। তো এবার দেখো পেঁয়াজ ভাজি আর একটু রসুন ভাজি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার দেখো শুকনো লঙ্কা এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে আর এই কাঁচা লঙ্কা 2টো একটু এইভাবে টিপে নিয়ে তো মেখে নেব। তো তোমরা এবার বলো, কে কে এই কাঁঠালের বিচি ভর্তা খেতে পছন্দ করো, একটু কমেন্ট করে জানিও। তো তোমাদের ছোট্ট মিষ্টি কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার দেখো দিয়ে দিলাম একটু সরিষার তেল। ভর্তা মানে সরিষার তেল, একটু সরিষার তেল না হলে কিন্তু ভালো লাগে না। কিন্তু পেঁয়াজ ভাজি, রসুন ভাজি ওগুলো কিন্তু সরিষার তেলেই কিন্তু আমি ভেজেছি। তারপরও বন্ধুরা দেখো ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে, এরকম ছোট করে দলা করে নিলাম। এবার গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো বন্ধুরা তোমরা যারা এই ভর্তা খাওনি কোনো দিন, একদিন হলেও খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর যারা তো খাও তারা তো স্বাদ তো জানোই। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।